আমাদের সব পার স্কোয়ার ফিট আছে 9,000 টাকা রেট আছে। মিনিমাম 3টে সাইজ আছে, একটা আছে 450, 300, আপনার 200। চলুন দেখবো। হাওড়া ট্রেড বিল্ডিং এর প্রাইম লোকেশন, মানে প্রাইম জায়গায় কিন্তু অবস্থিত। এই যে দেখুন হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন, আর এইখানে হাওড়ার কিন্তু এই রাস্তাটা মঙ্গলাহাট জিটি রোড হয়ে নমস্কার এন্ড ওয়েলকাম বাবু মশাই বিশ্বজিতের নতুন একটি এপিসোডে নতুন একটি তথ্য নিয়ে। এতদিন আপনারা হোলসেলের বিভিন্ন শপের ভ্যারাইটির কিন্তু গার্মেন্টসের ভিডিও দেখেছেন এই সব চ্যানেলে। আজকে কিন্তু আপনাকে দেখাবো এই যে 13 ফ্লোর বিল্ডিং দেখছেন, একদম হাওড়া মঙ্গলাহাটের খুব কাছে নতুন তৈরি হয়েছে। এখানে শপ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, প্লাস যারা অফিস পারপাস কিছু জায়গা নিতে চাইছেন তাদের জন্যও কিন্তু অফিস ঘর বা অফিস স্পেস কিন্তু এখানে রয়েছে। তা সমস্ত তথ্য তুলে ধরবো, কত করে স্কোয়ার ফুট, কিরকম জায়গা, আপনার হাওড়া থেকে কতই বা দূরে, খুব কাছে, সেটা আপনাকে টেরিস থেকে দেখাবো, আপনি তাহলে ভালো বুঝবেন। আর এরকম নতুন নতুন তথ্য আরও আসছে এই চ্যানেলে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। নিচে যে লাল কালারের বাটনটা দেখছেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এরকম তথ্য আরও পেতে। আর ভিডিওটি পুরো দেখবেন, একটুও মিস করবেন না। ভিডিওটি কিন্তু খুবই ভালো হতে চলেছে, আর একটা লাইক অবশ্যই করে দেবেন এরকম আপনাদের জন্য তথ্য তুলে ধরছি বলে। তো চলুন ভিডিওটি শুরু করি, আপনাকে পুরো লোকেশনটা দেখাই আর প্রত্যেকটা ফ্লোর ঘুরিয়ে দেখাবো। চলুন যদি লোকেশনটা একটুখানি বলি, এই যে সামনেই দেখছেন পুরো কিন্তু সোজা গেলেই মঙ্গলাহাট, এই রাস্তাটা শেষ হচ্ছে। পাশেই কিন্তু কর্পোরেশন বিল্ডিং দেখুন, আর কিন্তু হাওড়া কোর্ট রয়েছে পাশেই, মানে একদম কিন্তু ঢিলছোড়া দূরত্বে হাওড়া স্টেশন থেকে। সেটা আপনাকে টেরিস থেকে না দেখালে আপনি বুঝবেন না। আর এই হচ্ছে 13 ফ্লোর হাওড়া ট্রেড সেন্টার বিল্ডিংটার নাম। এই হচ্ছে গেট, আর এইখানে রয়েছে দাদা দাঁড়িয়ে, ইনি আজকে কিন্তু হেল্প করবে আমাদের। দাদা কিন্তু এখানকার অফিস স্টাফ, আর এখানে কিন্তু নিরাপত্তা রক্ষীও রয়েছে। ইনি কিন্তু 24 ঘন্টা, এনারা 3 জন রয়েছে শিফট ওয়াইজ, এখানে কিন্তু সবসময় থাকে, সেই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এবার চলুন ঘুরিয়ে দেখাবো পুরো বিল্ডিংটা। এখানে কিন্তু পার্কিং স্পেস আপনি পেয়ে যাবেন ভেতরে, যারা শপ বা অফিস নেবেন তারা কিন্তু পার্কিং স্পেস পেয়ে যাবেন বেশ বড়। এবার কটা লিফট অপশন আছে, কতটা ফ্লোরে কিরকম কি ওয়াইজ রয়েছে, সমস্ত কিন্তু দেখাবো। চলুন তাহলে ভিডিওটি এগোই। नमस्कार सर जी। नमस्कार पहले आपका नाम और आपका ये बिल्डिंग का लोकेशन थोड़ा बोल दीजिए। सर, मैं विनोद कुमार हूँ। ओके और ये मैं पंचदीप कंस्ट्रक्शन लिमिटेड ऑफिस Okay. का एक स्टाफ हूँ। ओके इस बिल्डिंग के बारे में, इस हाट के बारे में जितना मैं जानता हूँ आपको एक्सप्लेन करता हूँ। आइए सर। ओके चलिए। ये क्या एंट्रेंस है? ये एंट्रेंस है। ये एंट्रेंस है। ओके, वाह, टाइल्स लगा हुआ है, देखिए एंट्रेंस पूरा। और लिफ्ट ऑप्शन कितना है? लिफ्ट सर हमारा देखिए यहाँ पे 2 है, 2 Okay. पैसेंजर, एक गुड्स लिफ्ट है। मतलब ये पैसेंजर्स हाँ, लिफ्ट है। 2 पैसेंजर, एक गुड्स लिफ्ट है। ओ गुड्स लिफ्ट है, जी। मतलब वहां पे जो गुड्स पड़ा हुआ है जी। उसके लिए अलग सा लिफ्ट जी, है। जी, जी, वो भी जी। दिखा देते हैं। आइए। और ये देखिए पार्किंग स्पेस, पहले मैं ये दिखा देता हूँ, ये पार्किंग स्पेस है। ओके, और लिफ्ट ऑप्शन दिखा देते हैं। और ये स्टेयरकेस है, सही तो? हाँ, 2 स्टेयर है हम लोग का। ओ 2 स्टेयर। जी, एक स्टेयर, ये मेन स्टेयर ये है। ओके और एक फायर स्टेयर है हमारा। ओके, ये वो main- भी दिखा देते हैं। ये गुड्स lift लिफ्ट है। जी। मतलब यहाँ पे शॉप अगर आप खरीदेंगे, হ্যাঁ। মানে যে মানে কিনবেন, আমিও হিন্দি হয়ে যাচ্ছি, সরি, একটু হিন্দি বাংলা মিশিয়ে হবে। এইটা কিন্তু যে কিনবেন সে কিন্তু মোটামুটি এই লিফটে করে আপনার কিন্তু প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন আপনার শপে, তার ব্যবস্থা রয়েছে। প্লাস হচ্ছে আর যারা শপ কিনবে বা কাস্টমার আসবে হ্যাঁ। তাদের জন্য এই লিফট। হ্যাঁ, দুটো বাহ। প্যাসেঞ্জার। ওকে, এটা আমাদের ফায়ার স্টে আছে। ও মানে এটা স্পেশালি ফায়ার। হ্যাঁ, ফায়ার। ওকে এটা সপ্তাহে আমাদের 3 দিন খোলা থাকবে। ওকে, সপ্তাহে 3 দিন খোলা রবি থাকে। সোম মঙ্গল। বাকি ওইটা যে আমাদের মেন দেখিয়েছি Okay. ওইটা 7 দিন খোলা থাকবে। ও ওই স্টেয়ারকেস 7 দিনই 7 দিন খোলা খোলা থাকছে। থাকবে। এই স্টেয়ারকেসটা স্পেশালি ফায়ার স্টেয়ারকেস। সপ্তাহে 3 দিন। ওকে, 3 দিন। চলুন তাহলে দেখুন, আপনাদেরকে তো স্টেয়ারকেসটা দেখালাম, এটা হচ্ছে গুডস লিফট, কি সুন্দরভাবে সাজানো দেখুন। আর এই হচ্ছে কিন্তু কোম্পানি নেম, তাই তো? হ্যাঁ। ওকে, এই যে কনস্ট্রাকশন, আর এনাদের এত রকমের মল রয়েছে দেখুন, বিভিন্ন জায়গায় এনারা কিন্তু সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশন রেখে দিয়েছে। আর এই হচ্ছে এনাদের নাম্বার, এই বিল্ডিং এর পারপাস নাকি হ্যাঁ, সবকিছু। সবকিছু। ওকে, এই হচ্ছে নাম্বার। আপনারা যারা কিনবেন বা আপনারা পারচেস করতে চান তারা কিন্তু সমস্ত কিন্তু আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। আর এই হচ্ছে বিভিন্ন কিন্তু বিল্ডিং তৈরি করেছেন। বাহ, এই গুডস লিফটটা দেখিয়ে দিলাম, আর প্যাসেঞ্জার লিফটটা আপনাকে পরে দেখাবো। আর এই হচ্ছে শপ,
প্রত্যেকটা ফ্লোর দেখুন এরকম টাইলস ভর্তি, আর এরকম প্যারিস করা রয়েছে। এখানে দেখুন সেফটিটা দেখে নিন। এই যে এখানে কিন্তু ফায়ারের অ্যালার্ম লাগানো আছে, फायर स्प्रिंकलर लगाना रहे ये तो पैसेंजर लिफ्ट है, मतलब पैसेंजर लिफ्ट है आम आदमी के लिए। तो ये तो अभी तक चालू नहीं हुआ, मतलब नया बिल्डिंग है, वो गुड्स लिफ्ट से ही अभी जाना आना होगा। ओके, अच्छा जो देख रहे हैं सर, ये मिडिल में हमारा जितना है सर मिनिमम 100 स्क्वायर फीट का मिडिल में। ओ मिडिल में सब 100 स्क्वायर फीट का है। ओके, पर स्क्वायर फीट कितना जा रहा है? पर स्क्वायर फीट हम लोग का फर्स्ट फ्लोर से लेकर 1 to 5th फ्लोर का रेट सब अलग अलग है। जिस तरह से फर्स्ट फ्लोर का हम लोग का रेट है आपका 25,000 रुपया पर स्क्वायर फीट, 25,000 रुपया पर स्क्वायर। सेकंड फ्लोर का आपका 21,000 रुपया पर स्क्वायर फीट। ओके, थर्ड फ्लोर का है आपका 19,000 रुपया पर, मतलब जितना ऊपर जाएगा उतना उससे कम होता जाएगा। ओके, और फिफ्थ फ्लोर का आपका 15,000 रुपया स्क्वायर, और फोर्थ का आपका 19,000 रुपया स्क्वायर फीट। ओके, मतलब सबसे कम 15 जी। ओके, वो भी 100 स्क्वायर फुट अवेलेबल हो जाएगा। ओके, कितना कितना वैरायटी में मिलेगा? 100 स्क्वायर फुट और आपका मिनिमम 100 स्क्वायर फीट से चालू है। ओके, उसके ऊपर में आपका 300 स्क्वायर फीट का है। 100 स्क्वायर फुट कौन सा है? ये वाला? हाँ, 100 स्क्वायर फीट की। थोड़ा उठा के दिखा दीजिए। 100 स्क्वायर फुट मतलब 100 स्क्वायर फुट इस टाइप। এই যে দেখুন 100 স্কয়ার ফুট, কিন্তু আর এরকম এসি সমস্ত চলে আসবে। ওকে, সেন্ট্রালি এসি থাকবে। সেন্ট্রালি এসি থাকবে, আর এইটার দুদিকে পেয়ে যাচ্ছে, তাই তো? ওপেন স্পেস। ওকে, এই হচ্ছে মানে 100 স্কয়ার ফুট। ওকে, এটা ফার্স্ট ফ্লোরে নিলে কত দাম পড়ছে বললে? 25 লাখ টাকা, মানে 25,000। হ্যাঁ, 25,000 টাকা করে 25 লাখ টাকা পড়ে যাচ্ছে। আর ফিফথ ফ্লোরে নিলে সেটা 15, মানে 15 লাখ টাকা, প্রায় 10 লাখ টাকার ডিফারেন্স। ওকে, ঠিক আছে। মোটামুটি কি সোল্ড আউট কি কতটা হয়েছে? মোটামুটি আমাদের 60% সোল্ড আউট হয়ে গেছে। 60%? ও বাবা, হ্যারি আপ, তাহলে তাড়াতাড়ি করুন আপনারা, মানে বেশি দিন, কেননা একদম হাওড়া। আপনাকে লোকেশনটা যখন দেখাবো তখন মিডলটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের সাইড পজিশন, মানে দু সাইডে। ও আচ্ছা, সাইড গুলো আমাদের বড় আছে, মানে এত বড় সব 300 স্কয়ার ফিট। ওয়াও, অ্যাপ্রক্স 300 স্কয়ার ফিট। এটা কি ফিফথ ফ্লোরে अवेलेबल? সেম আমাদের 1 থেকে 5 অবধি আমাদের সেম ডিজাইন। ওকে, সেম ডিজাইন, মানে একটা ফ্লোর দেখিয়ে দিচ্ছি, মানে সবকটা একই? সবকটা দেখিয়ে দিচ্ছি। ওকে, বাহ, একটু যাবো। এটা কতটা হবে তাও? এটা অ্যাপ্রক্স আমাদের 300 স্কয়ার ফিট আছে। ওকে, আর এরকম একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে জানলা। হ্যাঁ, দেখুন ওখান থেকে এই যে ব্রিজ, আপনার এই যে ময়দানে ঢোকার, হাওড়া ময়দানের যে বাসগুলো সব কিন্তু এখান দিয়ে আসছে। বাহ, খুব সুন্দর, বেশ। আর এই পাশেই কিন্তু কর্পোরেশন বিল্ডিং রয়েছে। আর এই হচ্ছে এত বড় 300 স্কয়ার ফুট, তাই তো? হ্যাঁ। ওকে, এবার তাহলে এখন কোথায় যাচ্ছি? দেখুন আমরা যাব অফিসে যাব, তাই তো? অফিসে দেখতে যাব, মানে কেননা 1 to 5th ফ্লোর তো সেম ডিজাইন। জি, সেম ডিজাইন, খালি পারচেসিং অ্যামাউন্টটা, স্কয়ার ফুট অ্যামাউন্টটা চেঞ্জেস আছে। এবার আসুন আমরা অফিস প্লেসটা দেখব। অফিসটা কত দূর? আমাদের অফিস প্লেস আছে আপনার 11 to 12। 11 to 12, ওকে, মানে 11 ফ্লোর আর 12 ফ্লোর হচ্ছে অফিস স্পেস। এই আমরা কিন্তু 12 ফ্লোরে চলে এলাম। এবার কিন্তু অফিস স্পেস 12 আর 11 তো অফিস স্পেস, তার মানে এক একটা ফ্লোর যা আছে এখানে 11 তেও তাই আছে। আর কটা করে স্কয়ার ফুট রয়েছে? আমাদের সব পার স্কয়ার ফিট আছে 9,000 টাকা রেট আছে। দুটো ফ্লোরই 11 and 12। ওকে, কত কত স্কয়ার ফুটে হয়ে যাচ্ছে? মিনিমাম তিনটে সাইজ আছে, একটা আছে 450, 300, আপনার 200। চলুন দেখবো। আর ওয়াশরুম আর ফ্যাসিলিটিও রয়েছে। ওয়াশরুম কি কমন পাবে না সেপারেট? কমন। আর সেন্ট্রালি এসি থাকবে? সেন্ট্রাল এসি থাকবে। সেন্ট্রালি না, আমাদের সেন্ট্রাল এসি থাকবে না, ভিতরে আমাদের এসি পয়েন্ট দেওয়া আছে। ওকে, তাদের নিজস্ব লাগাতে পারে, কেউ চাইলে লাগাতে পারে, কেউ চাইলে। আচ্ছা, এইটা কত স্কয়ার ফুট? বাহ, এটা আমাদের 300 স্কয়ার ফিট আছে। দেখুন ভিউ, দেখুন 300 স্কয়ার ফুট, আর ভিউটা দেখুন একদম হাওড়ার সেই গঙ্গা। এই যে গঙ্গার পুরো ভিউটা দেখছেন। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে হাওড়া ময়দানের রাস্তা, যেখান থেকে কর্পোরেশন শিয়ালদা আপনি এই বিল্ডিং এ আসতে পারবেন। দেখুন কতটা কাছে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন। আমি আরো ভালো করে দেখাবো। এইটা হচ্ছে এই দিকের স্পেসটা, মিডল সাইড আছে আমাদের। মিডল সাইড আছে, সেখানে তো আমার মনে হয় কোনো ভিউ পাবে না। না, ভিউ পাবে না, লেকিন মিডল সাইড আমাদের উইন্ডো গুলো আছে, মাঝখানটা দেখতে পাবেন। আচ্ছা, এর জন্য কি কোনো মানে স্কয়ার ফুটে কোনো ফারাক রয়েছে? না, সেম থাকছে। এই হচ্ছে মিডল পজিশন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি ভিউটা পাবেন না, এটা মিস করবেন। এটা মিনিমাম ছোট, মিডলে ছোট আছে, ছোট আছে। ওকে, আর এই পাশেরটা যেটা একটা তো রিভার সাইড 300 স্কয়ার ফুট, ওটা রিভার সাইড ছিল, এটা রোড সাইড। হ্যাঁ, এটা রোড সাইড। ওই দেখুন রোড সাইডে দেখুন, ওই যে মেট্রো স্টেশন, হাওড়া ময়দান মেট্রো স্টেশন, রেড বিল্ডিংটা নতুন হয়েছে। আর ওই দিকেই কিন্তু হাওড়া মঙ্গলা হাট, নামি যে হাটটা মঙ্গলা হাট। আর এই হচ্ছে রাস্তা, একদম রাস্তার গায়ে কিন্তু বিল্ডিং দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে বিভিন্ন রকম কিন্তু স্টেশন, এখান থেকেও দেখতে পাবেন স্টেশন। চলুন, এই দুটো সাইড কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। আর মিডিলেও রয়েছে, প্রত্যেকটা কি
মিনিমাম 300 স্কয়ার ফুট अवेलेबल 300 আছে, 450 আছে, 450 আছে, একটু ছোট আছে 200 স্কয়ার, 9000 স্কয়ার ফুট। হ্যাঁ 9000। এইবার একটু কমন বাথরুমটা দেখিয়ে দিই। আসুন, একদম কিন্তু নতুন কন্ডিশন বিল্ডিংটার। এই বল না, হ্যাঁ এই দেখুন ওয়াশরুম তো দেখাবো, ওয়াশরুম দেখুন, এই যে ওয়াশরুম একদম নিউ কন্ডিশন। এটা তো জেন্টস, হ্যাঁ যে আর একটা রয়েছে লেডিস, লেডিস, মানে দুটো অ্যাভেলেবেল রয়েছে তো? হ্যাঁ দুটো अवेलेबल। ওকে, বাহ, একদম নিউ কন্ডিশন দেখুন, একদম কিন্তু প্লাস্টিক লাগানো রয়েছে। ওকে, আর এই হচ্ছে বেসিন অপশন, আর এই হচ্ছে আপনার, এটা জেন্টস যেহেতু সেই জন্য, আর লেডিসটাও আপনাকে দেখাবো। তার আগে দেখাবো এই বাথরুম থেকে বেরিয়েই আপনি ভিউটা দেখুন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, মানে প্রায় এখানে দাঁড়িয়ে আপনি স্টেশনের খবর শুনে নিতে পারবেন, এরকম একটা পজিশন। দেখুন এই হচ্ছে স্টেশন, ওই যে ট্রেন যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন। আর এই হচ্ছে রাস্তা একদম কিন্তু বিল্ডিং এর নিচে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা আমাদের পৃথিবী বিখ্যাত। হাওড়া ব্রিজ এর থেকে মানে হাঁটা পথ 5 মিনিট লাগবে। আর এবার আপনাকে দেখাচ্ছি হচ্ছে লেডিস ওয়াশরুমটা, যেটা জেন্টস ওয়াশরুম তো দেখালাম, এখানেও কিন্তু উইন্ডো করা রয়েছে আপনার একটা প্রত্যেকটা, আর খুব সুন্দর হাওয়া, মানে যেটা আপনি, আর এইখানে দেখুন একটা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে, আর এই যে কাজ চলছে অলরেডি, অফিসের যেরকম একটা থাকে স্ট্রাকচার সেই কিন্তু চলছে একদম কিন্তু এইভাবে, অলরেডি কিন্তু সোল্ড আউট হতে শুরু করেছে। আর এইরকম যদি সাইডে আপনি নিতে চান, দু সাইডে আপনি উইন্ডোটা পাচ্ছেন, মানে পুরো খোলা বাতাসটাও পাবেন। আর এই দেখে দেখুন কি ভিউটা দেখুন, এখানে হুগলি সেতু, আমাদের দ্বিতীয় হুগলি সেতু এখানে কিন্তু দেখা যাচ্ছে, সমস্ত লোকেশন কিন্তু দেখা যাচ্ছে। আর এই লেডিস ওয়াশরুমটা একটুখানি আপনাকে এবার দেখিয়ে দেবো। এই হচ্ছে পুরো স্পেস, এটা কি ওয়াশরুম একদম সেপারেট, ওকে, দুটো সেপারেট কিন্তু অপশন রয়েছে। লেডিস ওয়াশরুম কিন্তু দুটো রয়েছে সেপারেট, বাহ ঠিক আছে। আর এই হচ্ছে পুরো টানা লবি, আপনি কিন্তু একটু হেঁটে চলেও বেড়াতে পারবেন, খুব সুন্দর। প্যানেল রুমটাও দেখিয়ে দিই, দেখুন পুরো প্যানেল রুম এত সুন্দর করে সাজানো, আর সব সময় ইলেকট্রিশিয়ান থাকছেই তো, সব সময় 24 আওয়ার্স। ওকে, লবিটাতে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এই দেখুন স্প্রিংলার লাগানো রয়েছে, ফায়ার সেফটি পুরো। আর এখানে কিন্তু ফায়ার অ্যালার্মও রয়েছে, মানে ফায়ারের দিক থেকে পুরো সেফটি। আর ফায়ার যে স্টেয়ার কেস, সেটা এইটা ফায়ার স্টেয়ার কেস কদিন খোলা থাকে? আমাদের 7 দিন খোলা থাকে। ওকে, স্টেয়ার কেস 7 দিনই খোলা থাকে। আর ফায়ার স্টেয়ার কেসটা কদিন? 3 দিন খোলা থাকে। 3 দিন খোলা থাকে। কোন কোন দিন? রবি সোম মঙ্গল। রবি সোম মঙ্গল, যেটা এখানে হাটবার আর স্পেশালি। ও, আগে কোন সাইডে নিয়ে যাবে? এই সাইডে? হ্যাঁ, নতুন ব্রিজ। ওকে, এই যে হুগলি সেতুর সাইডটা দেখুন কি সুন্দর লাগছে, আর পাশে গঙ্গাটা দেখেছেন, একদম গা দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। বাহ, টেরিসটা একটা কিন্তু দেখবার মতো জায়গায় বিল্ডিংটা। এখান দিয়ে দেখুন হাওড়া ব্রিজটা দেখুন, মানে বুঝতেই পারছেন, আমাকে আর বলে দিতে হবে না, হাওড়া ব্রিজ থেকে মানে টপকে আপনি যদি চলে আসেন তাহলে হয়তো 2-3 মিনিট লাগবে। আর একটু ঘুরে টুরে যে আসা, স্টেশন থেকে তো আপনি চলেই আসছেন, স্টেশন থেকে একদম কাছে। আর এখানে বাসে আসলে তো আপনাকে ঘুরিয়ে এই সাইডে নামাবে, 14 নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে বিল্ডিংটাকে দেখতে পারেন। হ্যাঁ 14 নম্বর প্ল্যাটফর্ম, কেন হাওড়া ব্রিজ থেকেও দেখা যাবে। দেখুন হাওড়া ব্রিজে যদি দাঁড়িয়ে দেখেন না, এই বিল্ডিংটাকে দেখতে পাবেন, ওই যে রিভার সাইড। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, 5 মিনিট ঘড়ি ধরে হাঁটা একদম। আর এই হচ্ছে আপনার রিভার সাইডটা, আর এই দিকে হচ্ছে হুগলি সেতু দেখিয়ে দিলাম। আর এই দিকে হচ্ছে আপনার এই যে বিল্ডিংটা, এটা কি কর্পোরেশনটা, যেটা? হ্যাঁ কর্পোরেশন, পুরো কর্পোরেশন বিল্ডিং এরিয়া। আর এই যে নিচে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম শুট করছিলাম দেখলে, সামনে আমাদের কোর্ট আছে, সামনে কোর্ট, ওই যে মেট্রো স্টেশনটা আরো পরিষ্কার, এখন মেট্রো স্টেশনটা আরো পরিষ্কার। আর ওই তো মঙ্গলাহাটের বিভিন্ন বিল্ডিং একদম কিন্তু সামনে, খুব বেস্ট অপরচুনিটি আমি বলবো, তাড়াতাড়ি আপনারা করুন যারা কিন্তু এরকম একটা জায়গায়, এটা কিন্তু 2-1 বছরের জন্য না, সারা জীবনে লাইফ টাইম একটা অ্যাসেট, তাই তো অভিনন্দা? লাইফ টাইম অ্যাসেট একটা। ওকে, আর শুনেছি ওই বিল্ডিংটাও নাকি আপনারাই করছেন? ওইটাও আমাদের হচ্ছে, ওটা নতুন প্রজেক্ট হচ্ছে। ওটা কি হতে চলেছে মোটামুটি? ওইটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওইটা পার্ক ছিল, এখন ওটা রিনোভেট করে আবার পার্ক চালু হবে, এটা টাওয়ার চালু হবে। এটা ওর মধ্যে আমাদের এই যে নিউলি বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু ওনাদের। আর এই দেখুন একদম রোড সাইড দেখুন, বাহ খুব সুন্দর। দেখুন এই রোডটা হচ্ছে আপনার হাওড়া থেকে যে বাসগুলো আসছে, একটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে বেঁকে যাচ্ছে, আর একটা যেটা হচ্ছে আপনার হাওড়ার দিকে চলে যাচ্ছে মঙ্গলা হাট হয়ে জিটি রোড যাচ্ছে। তো এই রাস্তাটা পুরো জিটি রোড যাচ্ছে, খুব সুন্দর লোকেশন, খুব ভালো একটা লোকেশনে কিন্তু আপনি মানে থাকবেন। এই দেখুন ট্রেন যাচ্ছে, সেই দৃশ্য খুব সুন্দর, সব সময় আপনি এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। আর একটা সাইডে আপনাকে নিয়ে যাই, যেটা হাওড়া ব্রিজ, আমাদের মেন অ্যাট্রাকশন। আমরা আজকাল অনেকেই রিলস বানাই, ভিডিওগ্রাফি করি, সেটার জন্য এই বিল্ডিংটা কতটা সুন্দর, মানে রোজ আপনি সেটা করতে পারবেন। আর যারা বিজনেস পারপাস তাদের জন্য খুব সুন্দর, খুব ভালো এরিয়া।
আপনার ট্রান্সপোর্টের দিক থেকে বলুন, আপনার নিজস্ব যাতায়াতের জন্য খুব ভালো এরিয়া। দেখুন এই হচ্ছে হাওড়া ব্রিজ, কি সুন্দর ভিউটা আসছে দেখছেন। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, আর এই হচ্ছে এখান থেকে ভিউ দেখুন, এই হচ্ছে আপনার যানবাহন সমস্ত চলছে, সমস্ত চলাচল করছে, খুব সুন্দর লাগছে। আর পুরো কলকাতা শহরটা, হাওড়া শহরটা পুরো কিন্তু আপনার চোখের সামনে, খুব সুন্দর যাচ্ছে। বাহ, আর এদিকেই মা গঙ্গা সব সময় বিরাজমান, খুব সুন্দর বয়ে চলেছে, খুব সুন্দর, মানে অपूर्व लोकेशन, अपूर्व लोकेशन। क्या क्या फैसिलिटी मिल जाएगा एक बार आप बोल दीजिए। फैसिलिटी के तो बारे में सर आपको बता चुका हूँ, 1 से 5 तक आपका पूरा सेंट्रलाइज एसी रहेगा। ओके, और ऑफिस वो तो शॉप रहेगा। वो शॉप रहेगा हम लोग ओके। का। और 1, 11 एंड 12 ओके वो तो अंदर में एसी का पॉइंट दिया गया है। ओके, ये आप लोग किस कंपनी का आप लोग परचेज कर सकते हैं एसी, वो खुद से, वो खुद से कर लाइन सकते क्या हुआ है हैं। लाइन हम लोग का पूरा एसी का लाइन पूरा दिया गया है, ओके, एसी का एडेप्टर वगैरह सब लग चुका ओके। है। मतलब पूरा फिनिशिंग है, पूरा अंदर finishing का सिर्फ जो हम लोग का रेडी टू मूव है सर। ओके मेरा बोलने का मतलब आप लोग जितना जल्दी हो उतना जल्दी आके आप लोग कांटेक्ट बुकिंग कर कीजिए। सकते हैं, कांटेक्ट करिए। ओके, और हम लोग का ऑफिस में पहले आइए। तो आके देखने हाँ, आके के देखिए, लिए। ओके आके देखिए, आप देखने के बाद में आप लोग आइए ऑफिस में बात करिए, ओके ओके, समझ में आता है तो ये आप लोग को ऊपर बहुत अच्छा रहेगा। ओके। तो चलिए वीडियो एंड करते हैं, ओके। थैंक यू।